সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোস্তাক বাহার। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এসেছি আমাদের চুনারঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সাধারণভাবে গাড়ি দিয়ে আসাটা খুব একটা কঠিন হয়ে যায়। অনেকক্ষণ জায়গা আমরা হেঁটে এসেছি এই লোকটির বাড়ি। তো আপনার পুরো নামটি আমাকে বলেন। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। মোহাম্মদ বাবুল মিয়া। তো যেটা বলতে চাচ্ছি যে এই বাবুল মিয়া একজন ক্যান্সার আক্রান্ত একটা রোগী, ওনার কোলন ক্যান্সার। আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, অনেকেই হয়তো বুঝবেন না যে ওনার রোগটা কীরকম। যে আমাদের যে মলধার আছে, যেদিক দিয়ে আমরা সাধারণভাবে পায়খানা করি বলি, যে মলধারে একটা টিউমার হয়ে যায়, পরবর্তীতে এটা থেকে ওনার কি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এবং এনার যে বর্তমানে যে পায়খানা করার রাস্তাটা, যে মলধারটা পুরোপুরি বন্ধ, এবং এই যে সামনের অংশটা দিয়ে এই দিক দিয়ে কিন্তু একটা বিকল্প একটা বাইপাস রাস্তা করা হয়েছে, যে মলধার যাওয়া আসা করার জন্য। তো তার মানে বুঝতে পারছেন উনি কী পরিমাণ কষ্টে আছেন। উনি ঢাকাতে একটি প্রাইভেট ফার্মে জব করতেন। 2021 সাল থেকে উনি ক্যান্সারে আক্রান্ত, এবং উনি ওই চাকরি বাকরি করে বেশ কিছু টাকাও জমিয়েছিলেন, 5-7 লাখ টাকা জমিয়েছিলেন। কিন্তু এই ক্যান্সারের জন্য এই পর্যন্ত প্রায় 13 লক্ষ টাকা খরচ করে এই ঘর বানানোর স্বপ্ন যে ছিল তার হাতে, যে ওই টাকা দিয়ে ওই টাকা তো ঘরও তো বানাতে পারলেন না, চিকিৎসার জন্য চলছে। একমাত্র মেয়ে ক্লাস 10-এ পড়ে, ওনার কোনো ইনকামের কোনো সুযোগ নেই। এখন যা ছিল সব কিছু বিক্রি করে, সব কিছু শেষ করে উনি অসহায় হয়ে গেছেন। এখন শুধুমাত্র মানুষের দিকে চেয়ে আছেন, যদি কোনো মানুষ সহযোগিতা করে তাহলে ওনার এই ক্যান্সারটি একটু চিকিৎসা করতে পারবে। দীর্ঘদিন ধরে উনি কষ্ট করছে, এলাকার অনেকে সহযোগিতা করেছেন, এটা সত্য, ওনার আত্মীয় স্বজনরা করেছেন, কিন্তু কত আর করবে। তো আমি আশা করছি যে আমার যারা ফেসবুকে ফ্যান ফলোয়ার আছেন এবং আমাদের চুনারঘাটের অনেক মানুষ আছেন যারা ক্যান্সার রোগীদেরকে বা বিভিন্ন জটিল রোগীদেরকে সহযোগিতা করে থাকেন, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই বাবুল মিয়াকে সহযোগিতা করবেন। আমার এই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, বিকাশ নাম্বার, এবং তার একটা নগদ নাম্বার থাকবে। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যাতে করে আমরা এই বাবুল মিয়ার কাছে আমরা এই সহযোগিতাটা পৌঁছে দিতে পারি। আসলে এখন ঘরটা তো দেখতেই পাচ্ছেন, এই ঘর আসলে ঠিক করার আমার প্রয়োজন এত কিছু মনে করছি না, ঘরে থাকতে পারছি, কিন্তু তার চিকিৎসাটা চলছে। প্রতি মাসে তার প্রায় 8,500 টাকা লাগছে। এই যে বিকল্প যে একটা মলধারের যে একটা ব্যবস্থা, পায়খানা করার যে ব্যবস্থাটা লাগিয়েছে, এইটা চেঞ্জ করতে হয় প্রতি মাসে। শুধু এই এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাই শুধু চেঞ্জ করতে 3,500 টাকা। আর সিলেটে উনি চিকিৎসা নিচ্ছেন, পুরো যন্ত্রপাতি চিকিৎসা সব কিছু মিলে প্রায় 8,500 টাকা লেগে যায়। তো আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আসলে উনি একদম অসহায় হয়ে গেছে। আমি দূরে ছিলাম, অনেক দিন ধরে আসার চেষ্টা করেছি। উনি আসলে আমি আশায় উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছেন, অনেক আপ্লুত হয়েছেন, যে ওনার ধারণা যে হয়তো যে আমার মাধ্যমে পৃথিবীর কোনো সহৃদয় মানুষ ওনাকে সহযোগিতা করবে। আমি একটু বাবুল ভাইয়ের কাছে শুনতে চাই যে আপনার এখন যে চিকিৎসাটা চলছে, যে আপনার কষ্টটা কিরকম হয়, আমি মানুষদেরকে একটু বুঝিয়ে দেন, আমি একটু মানুষ একটু বুঝুক। আমার কষ্ট বলতে এমনও কষ্ট আছে যে আমি দিনের বেলা হাঁটাহাঁটি করে ঠিক, কিন্তু সারা রাত আমার ঘুম নাই। রাতের বেলা আমি শুইতে পারি না, আমি কতক্ষণ মানে চিতুয়ে ঘুমানো যায়, সাইড হইতে পারি না, খাইতে হইতে পারি না, এরকম কষ্টে মানে এই পাশ ওপাশ হতে যায়, এবার খুব সমস্যা হয়। এটা দিনটা খুব যেমনই যায়, কিন্তু রাতের বেলা আমার খুব কষ্টে যায়। এবং মানুষের সবচেয়ে সময় হইলো ঘুমটাই আসলে, ঘুমটাই আমি মানে আমার হয় না। কিন্তু এটা কি বলবো, এটা বলার আর ভাষা নাই, এরকম একটা কষ্টে আমি। আপনি কিছু বলবেন কি মানুষের কাছে আপনার পক্ষ থেকে? মানুষের কাছে এটাই আমার বলা, কারণ আমি যদিও আজকে এই পর্যায়ে মানে ছিলাম না, কিন্তু আজকে আইতে বাধ্য। আমার ইনকাম করার কোনো সোর্স নাই, আমি যে ইনকাম করব, একটা রুজি করবো, এরকম কোনো সোর্স নাই। আমার কোনো মানে কেউ সহযোগিতা করবো, আমার একটা মেয়ে, এই মেয়েটা ক্লাস 10-এ পড়ে। আমি ওইটুকুই কইব যে আমার যতটুকু পারেন, আমার জন্য হেল্প করবেন। আমার সামনে আবার কেমো লাগবে, এখন আবার ব্যথা শুরু হচ্ছে। কেমো লাগবে আবার? না, আপনার তো অনেকগুলো থেরাপি হয়ে গেছে। অনেকদিন আমি প্রথম অবস্থায় রেডিওথেরাপি নিচ্ছি, তারপরে কেমোথেরাপি নিচ্ছি, এখন আবার ব্যথা হচ্ছে, সামনে আবার কেমোথেরাপি মনে হয় দিতে হবে। এই কিছুদিনের মধ্যে ডাক্তারের কাছে গেলে আবার মানে ব্যথা হইলেই কেমোথেরাপি লাগে, এছাড়া এখন বর্তমানে কোনো চিকিৎসা নাই। বর্তমান চিকিৎসা হলো কেমোথেরাপি, ক্যান্সার রোগীর চিকিৎসাটা হলো কেমোথেরাপি, রেডিওথেরাপি, এছাড়া কোনো চিকিৎসা নাই, ওষুধে কোনো কাজ হয় না।
যাই হোক, আমরা ব্যবস্থা। চেষ্টা করব যে আমার বিশ্বাস যে আমার ডাকে সাড়া দেবেন। নিশ্চয়ই কিছু মানুষ ডাক সাড়া দিবেন যে চুনারুঘাটের এই পাইকপাড়া গ্রামের বাবুল মিয়াকে আপনারা সহযোগিতা করবেন। আমি আরো একটি কথা বলি যে উনি কতদিন ধরে গোসল করছেন না আপনি? আমি প্রায় 3 বছর ধরে 2021 সাল থেকে যখন আক্রান্ত হই, এরপর থেকে আমার যখন বাইপাস করার পর থেকে এখন পর্যন্ত আমি ডুব দিয়ে গোসল করতে পারি নাই, কারণ আমার একটা ব্যাগ, বৃষ্টি মানে গোসল করলে পানি লাগলে ব্যাগটা ছুটে যাবে, আটাটা ছুটে যাবে মানে পুনরায় এই যে আবার এই যন্ত্রটা ব্যবহার করার কারণে এখানে যে এই যে আটাগুলো আবার বিকল্প যে চলে একটা যাবে। ব্যবস্থা, মলদারের যে একটা ব্যবস্থা, মল বের হওয়ার যে ব্যবস্থাটা, এটা- এটার কারণে উনি কিন্তু দীর্ঘদিন যাবত গোসল পর্যন্ত করতে পারছে না। কি পরিমাণ কষ্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেকটা আবেগের কথা। আমার বিশ্বাস যে আপনারা সকলেই এই বাবুল মিয়ার পাশে দাঁড়াবেন এবং আমরা এই বাবুল মিয়াকে সহযোগিতাটা পৌঁছে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।